শুনে নাও, আমার নবী আমাদেরকে একটা আদর্শ, একটা নিয়ম শিক্ষা দিয়েছে। যুদ্ধের ময়দানে গিয়েও আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন কোন মহিলাকে হত্যা করা যাবে না, কোন নাবালক বাচ্চাকে হত্যা করা যাবে না। ও মা, এখানে তো যুদ্ধ নয়, এখানে তো সরাসরি কোনো মোকাবেলা নয়, এখানে তোমার কোলের সন্তানকে আমি কিভাবে হত্যা করব? হতে পারে না, হত্যা করব না, ঘাবড়াইও না, চিন্তা করিও না। মহিলা বলে, যাই বলো না কেন তুমি তো আমার দুশমন, তুমি দুশমন, তোমার প্রতি আমার বিশ্বাস নাই। হযরত খুবাইব বলেন, তুমি বিশ্বাস করে নিতে পারো, কারণ আল্লাহর নবীর আমি একজন সাহাবী। আল্লাহর নবী আমাকে শিক্ষা দিয়েছেন কোন শিশুকে হত্যা করা যাবে না, আক্রমণ করা যাবে না। এমনি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কোলের সন্তানটাকে মহিলার হাতে তুলে দিলেন। এবার মহিলা ডাক দিয়ে বলে, রে খুবাইব, তোমার নবীর আদর্শের উপরে তুমি এতই অটল, তোমার নবীর সুন্নতের উপরে তুমি এতই অটল রে খুবাইব। আরে খুবাইব, যেই ধর্মের উপরে অটল থাকার কারণে একটা দুশমনের হাত থেকে আমার সন্তান নিরাপদ থাকতে পারে, এই ধর্মের নবী যে সত্য নবী, এই ধর্ম যে সত্য ধর্ম, এই কোরআন যে সত্য কোরআন, আমার কোনো সন্দেহ নাই। ফাঁসির কাস্টে ঝোলার আগে আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। মহিলাটা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে ফাঁসির কাস্টে তোলা হলো। ডাক দেয়া বলা হয়, ওরে খুবাইব, এই মুহূর্তে তোমার মরণ হবে নিশ্চিত মৃত্যুর হাতে। হযরত খুবাইব বলেন, আমার দুঃখ নাই, আমার কোনো বেদনা নাই। কেন জানোনি? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করেন, ওরে খুবাইব কি নিয়ে এসেছো? আমি না মহান আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার জীবনটা পর্যন্ত তোমার দ্বীনের উপরে দিয়ে এসেছি। কেমন ছিলেন সাহাবায়ে কেরাম? এইরকম একজন দুইজন নয়, অসংখ্য অগণিত সাহাবায়ে কেরামের আলোচনা করা হবে, সময় পাওয়া যাবে না। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে তাইয়ার বলা হয়, হযরত জাফরকে সেনাপতি বানায় দেওয়া হলো। ইমানের উপরে মৃত্যুবরণ করা এটা কত বড় নিয়ামত। আমরা তো চাই ইমানদার অবস্থায় কার কখন মরণ হয় আমরা জানি না, কিন্তু আমি ইমানদার অবস্থায়, আমলওয়ালা অবস্থায়, দিনের অবস্থায় যদি আমার মরণ হয়, আমার কপালটা ভালো। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পতাকা উড্ডীন করে রেখেছেন ডান হাত দ্বারা। বেঈমান কাফির আসিয়া তরবারি দ্বারা এমন ভাবে আঘাত করেছে, ডান হাত কেটে দিয়েছে, ইসলামী পতাকা নিচের মধ্যে পড়ে গেছে। হযরত জাফর বলেন, এমন অবস্থায় যদি আমার প্রাণ পাখিটা বাইর হয়ে যায় রে, আমি তো দ্বীনের খাদিম হিসাবে তো হাসরের ময়দানে দাঁড়াতে পারবো না। সঙ্গে সঙ্গে ইসলামী পতাকা উনি বাম হাতে তুলে নিয়েছেন, ইসলামী পতাকা তুলে ধরেছেন। আরেকটা কাফির এসে বাম হাত কেটে দিয়েছে, আবার ইসলামী পতাকা নিচে পড়ে গেছে। হযরত জাফর বলেন, না, হতে পারে না। দুইটি পাও একত্রিত করে ইসলামী পতাকাটাকে তুলে ধরেছেন, পাওকে কাটা হয়ে গেছে, ইসলামী পতাকা নিচে পড়ে গেছে। হযরত জাফর বলেন, এখনো পর্যন্ত আমার শরীর থেকে তো প্রাণ পাখিটা বাইর হয় নাই। এমনি তার দ্বারা আক্রায়া ইসলামী পতাকা তুলে ধরেছেন। কাফির আসিয়া দেহ থেকে খল্লা দ্বিখণ্ডিত করে দিয়েছে। জাফরের দুইটি দাঁত থেকে এই ইসলামী পতাকাটা নিচে পড়ে গেছে। এমনি যখন দেহ আলাদা হয়ে গেছে, জাফরের সাথে তিনি প্রাণ পান করে নিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, য়া জাফর, তুমি আমার দ্বীনের উপরে অটল থেকে শাহাদাতের পেয়ালা পান করেছো। আরে জাফর, আমি মহান আল্লাহর কাছে তুমি কি চাও? হযরত জাফর বলেন, রব্বুল আলামিন, তোমার কাছে আমি কিছুই চাই না, তুমি না আহকামুল হাকিমিন, তোমার সন্তুষ্টি আমি চাই। আল্লাহ বলেন, জাফর, আমি মহান আল্লাহর দ্বীনের জন্য দুইটা হাত কেটে এসেছো। আমি মহান আল্লাহ দুইটি হাতের বিনিময়ে আমি আল্লাহ দুইটি ডানা দিয়ে দিলাম। রে জাফর, যাও জান্নাতের ভিতরে দুইটা ডানা দ্বারা ঘোরাফেরা করো। আল্লাহ বুঝাতে চায়, ইমানদার অবস্থায় যাদের মরণ হয় তাদের কপাল ভালো না খারাপ? আরো জোরে বলেন। এইভাবে সাহাবায়ে কেরামের জিন্দেগি ছিল। যুদ্ধের ময়দানে আল্লাহর নবী বলেন, একজন যাইতে হবে, বাবা নয়তো সন্তান চলে যাইবা। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা গো, আপনি বুড়া হয়ে গেছেন, আপনি বাড়িতে থাকেন, আপনার 6 জন অথবা 9 জন মেয়ে আছে, তাদের দেখশুন আপনি করবেন, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। বাবা ডাক দিয়ে বলেন, তুমি আমার সন্তান হতে পারো, কিন্তু আমার আগে আল্লাহর তুমি জান্নাতের মধ্যে চলে যাইবা, কখনো হতে পারে না। আর আসতে বলেন সুবহানাল্লাহ। কেমন প্রতিযোগিতা ছিল! আজকে আমাদের কোরআন মাহফিলে আমাদের প্রতিযোগিতা নাই। বাবা আসলে ছেলে কয় আমার যাওয়ার দরকার নাই, একজন গেছে। জোরে বলেন, আরো জোরে বলেন। সিন্নির দাওয়াত হইলে, বিয়ার দাওয়াত হইলে সবাই ফ্যামিলি, কেউ বাড়িতে নাই, সবাই সিন্নির বিয়ার। জোরে বলেন ঠিক না বেঠিক? লক্ষ্য করে দেখেন, আজকের এই মহাসব বলে আমাদেরই তো এরকম প্রতিযোগিতা হওয়ার দরকার ছিল। বাবা যুদ্ধের বাবা ইসলামী মহাসম্মেলনে আসবেন, সন্তানও আসবেন, ভাইও আসবেন, ঘরের মধ্যে কেউ বসে থাকার কোনো কথা নয়। সবাই প্রতিযোগিতামূলক যদি অংশগ্রহণ করত, তাহলে মাহফিল ভরপুর হয়ে যাইত। আরো জোরে বলেন। লক্ষ্য করে দেখেন কেমন স্পিড ছিল, কেমন দিনের প্রতি তাদের টান ছিল, আগ্রহ ছিল। আল্লাহর নবী বলেন, একজন নেওয়া হবে। প্রতিযোগিতা শুরু হয়ে গেল। নবীজি বলেন, একজন নেওয়া হবে, লটারি দিয়ে দাও। লটারি দেওয়া কলম, বাবার নাম বেশি উঠেছে আব্দুল্লাহ। যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাতের পেয়ালা পান করেছেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা কান্দেন। আল্লাহর নবী বলেন, ওরে জাবির, কেন তুমি কান্দো? কান্দার কারণটা কি? জাবির বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ তো আমার বোন 6 জন অথবা 9 জন, এদেরকে বিবাহ দিতে হবে, ফ্যামিলির দায়িত্ব গ্রহণ করতে হবে, এত বড় বোঝা আমি কিভাবে সহ্য করব? 2 নম্বর হলো, ওগো নবীজি, আমি জানতে চাই আমার বাবা যে শাহাদাতের পেয়ালা পান করেছেন, আমার বাবা কোন অবস্থায় আছেন আমি জানতে চাই। আল্লাহর নবী বলেন, ওরে জাবির, ধৈর্য ধারণ করো, তোমার বাবা শাহাদাতের পেয়ালা পান করার কারণে আল্লাহর তুমি জান্নাতের মেহমান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ, যখন তুমি শাহাদাতের পেয়ালা পান করেছো, আরে আব্দুল্লাহ, দুনিয়াতে কোনো মানুষ যখন মারা যায়, মৃত্যুর পূর্ব মুহূর্তে বলা হয় তোমার কোনো চাহিদা আসেনি, কোনো স্বপ্ন আসেনি, কোনো আশা আসেনি। ওরে আব্দুল্লাহ, আমার দিনের জন্য তুমি শাহাদাতের পেয়ালা পান করেছো। এই মুহূর্তে দুনিয়ার কেউ তোমার কাছে যায় নাই, তোমার স্বপ্নের কথা বলে নাই, তুমিও বলো নাই আজকে আমি আল্লাহর সামনে হাজির হয়ে গেছো। আব্দুল্লাহ রে, বলো না তোমার কোনো স্বপ্ন আসেনি, কোনো আশা আসেনি? হযরতে আব্দুল্লাহ বলেন, রব্বুল আলামিন, আমার মনে চায় একটা মাত্র জীবন ছিল, এই জীবনটা তো তোমার রাস্তায় দিয়ে আমি চলে আসলাম। আল্লাহ, তোমার দরবারে দরখাস্ত, আমাকে 100টা জীবন দান করেন। আর আসতে বলেন, আর জোরে বলেন, রব্বুল আলামিন 100টা জীবন আমাকে দান করেন, 100টা জীবন আপনার রাস্তায় আমি বিলীন করে আসব। প্রভু গো, শাহাদাতের পেয়ালা কত মজা!
আগে বুঝতে পারি নাই, আল্লাহ আমাকে আবার দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ রে, যাকে দুনিয়া থেকে নিয়ে আসি আবার দেওয়ার মতো কোনো নিয়ম কারণ নাই, তবে আমি মহান আল্লাহ তোমাকে জানাইয়া দিলাম, আমি আল্লাহ তোমার আমলনামায় 100 শহীদের নাম, 100 শহীদের সওয়াব লিপিবদ্ধ করে দিলাম। এটাই ছিল সাহাবায়ে কেরামের তামান্না, যে অবশ্যই অবশ্যই যেহেতু আমাদের মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারে নাই, বাঁচতে পারবে না। আরো যারা বলেন ঠিক না বেঠিক? মরণ থেকে যেহেতু আমরা কেউ বাঁচতে পারবো না, কাজেই আমার মরণটা যেন ইমানদার অবস্থায় হয়, তাকওয়াওয়ালা অবস্থায় হয়, ইসলামী সংগঠনের সাথে জড়িত থেকে যেন হয়, কোরআনের সাথে সম্পৃক্ত থাকা অবস্থায় আমার মৃত্যু যদি হতে পারে, দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আরো যারা বলেন ঠিক না বেঠিক? কারণ ইমানদারের কাছে দুনিয়ার ভোগ বিলাসের চেয়ে আখিরাতের মহব্বত কম না বেশি? আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলাকে বন্দী করা হলো, তখন লক্ষ্য করে দেখেন ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছে, ওরে আব্দুল্লাহ, তুমি এই মুহূর্তে যদি কলমা ছাড়তে পারো, প্রথম নম্বর প্রস্তাব হলো আমার অর্ধেক রাজত্বের মালিক তোমাকে বানাইয়া দিব। আসতে বলেন নাউজুবিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রে বেঈমান কাফির, তুমি শুনে নাও, তোমার প্রস্তাব গ্রহণ করে অর্ধেক রাজত্বের আমি মালিক হব, কিন্তু তুমি শুনে নাও, ইসলামের উপরে, কোরআনের উপরে, ঈমানের উপরে শাহাদাতের পেয়ালা যদি আমি পান করতে পারি, এই অর্ধেক রাজত্ব নয়,